যারা স্ক্যাল্পিং পছন্দ করেন বাট ব্যালেন্স ধরে রাখতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা ওয়ান অফ দি বেস্ট ভিডিও হতে চলছে। বিকজ আজকে আমি আপনাদের দিব স্ক্যাল্পিং এর প্রো স্ট্র্যাটেজি উইথ লজিক, বেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রিক্স অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল থিং, সেটা হচ্ছে স্ক্যাল্পিং করে টিকে থাকার বাস্তব নিয়ম। সো কোনো ফাঁকা কথা হবে না, জাস্ট কাজের কথা হবে। তো প্রো স্ক্যাল্পার হওয়ার জন্য আজকে আমরা টোটাল 6টা পার্টে শিখবো। প্রথম পার্ট হচ্ছে স্ক্যাল্পিং ফাউন্ডেশন। স্ক্যাল্পিংটা কিন্তু ইন্ডিকেটর থেকে শুরু হয় না, স্ক্যাল্পিংটা শুরু হয় মার্কেটের স্ট্রাকচার থেকে। তো আমরা মার্কেটে স্ক্যাল্পিং করবো তখনই যখন মার্কেটে ক্লিয়ার ট্রেন্ড থাকবে অথবা ক্লিন রেঞ্জ থাকবে। কনফিউজ মার্কেট থাকলে কোনো ট্রেডই চলবে না। সো রুল 1, নো স্ট্রাকচার নো ট্রেড। পার্ট 2 ইজ বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। তো আমাদের স্ট্র্যাটেজির কনসেপ্ট হলো ট্রেন্ড লাইন, পুল ব্যাক, দেন এন্ট্রি ট্রিগার, শুধুমাত্র ট্রেন্ডের দিকে। অ্যান্ড আমি যদি স্টেপ বাই স্টেপ বুঝাতে চাই, সো আমরা 5 মিনিট বা 15 মিনিটে আমরা একটা ক্লিয়ার ট্রেন্ড আইডেন্টিফাই করব। দেন আমরা 1 মিনিট বা 3 মিনিটের চার্টে এসে পুল ব্যাকের জন্য ওয়েট করব। তো আমাদের এন্ট্রি কনফার্মেশন হবে আমাদের যে হায়ার লোটা আছে, লাস্ট হায়ার লোটা, সেই হায়ার লোটা ব্রেক হয়েছে কিনা। যদি ব্রেক না হয় আমাদের একটা কনফার্মেশন ডান। দেন আমরা ওয়েট করব নেক্সট পুল ব্যাকের রিজেকশন ক্যান্ডেলটা রিয়াকশন খেয়াল করব। সেখান থেকে যদি আমরা রিয়াকশনটা ভালো বুঝি বা আমরা মনে করি যে হ্যাঁ এইটাই পুল ব্যাক এবং এইটাই হচ্ছে লাস্ট রিজেকশন ক্যান্ডেল, এখান থেকে মার্কেট আপে যাবে। দেন নেক্সট ক্যান্ডেলটা যদি বুলিশ হয় বা আপনার ট্রেন্ড লাইন যদি নিচের দিকে থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল যদি বেয়ারিশ হয়, তাহলে আমরা এন্ট্রি ট্রিগার করব। তো আমাদের প্রথম কনফার্মেশনে থাকবে মার্কেটের যে লাস্ট হায়ার লোটা ছিল বা লাস্ট হায়ার হাইটা ছিল সেটা ব্রেক হয়েছে কিনা। যদি ব্রেক না হয় দেন আমরা এন্ট্রির জন্য রেডি হতে পারি। দেন আমরা ওয়েট করব ভালো রিজেকশন আসার। যেই পুলব্যাকটা আমরা চুজ করব বা আমরা পুলব্যাকটা এক্সপেক্ট করব যে এখান থেকে মার্কেট আবার পুলব্যাক নিতে পারে, সেখান থেকে যদি স্ট্রং কোনো রিজেকশন পাই আমরা, সেই রিজেকশনে আমরা এন্ট্রি নেওয়ার জন্য রেডি হব। দেন ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেলটা যদি আমাদের ফেভারে আসে এবং ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে আমরা এন্ট্রি ট্রিগার করে দিব। অ্যান্ড আমাদের টিপিটা থাকবে হায়ার হাই অ্যান্ড টিপির এসএল থাকবে হায়ার লো। এটা খুবই ইজি প্রসেস অ্যান্ড খুবই ইজি স্ট্র্যাটেজি, বাট খুবই পাওয়ারফুল। আর এই স্ট্র্যাটেজির উইনিং রেশিও কিন্তু সুপার হাই। এই স্ট্র্যাটেজির ওপর ট্রেড করলে কিন্তু হাই প্রবাবিলিটি থাকে উইন হওয়ার। আর আমার মেইন ফোকাসটা হচ্ছে যেন আপনার স্ক্যাল্পিং করে টিকে থাকতে পারেন, আপনার ব্যালেন্সটা যেন ধরে রাখতে পারেন, এইভাবে হচ্ছে ভিডিওটা করা বা এই কন্টেন্টটা মেক করা। সো আমি আপনাকে এই স্ট্র্যাটেজিটা অ্যাজ এ বোনাস হিসেবে দিলাম। তো এখানে আমি আপনাদের কিছু রিয়েল টিপ দিতে চাই, সেটা হচ্ছে স্ক্যাল্পিংয়ে যত বেশি কনফার্মেশন রাখবেন তত বেশি বেটার, বাট অধৈর্য হওয়া যাবে না এন্ট্রি নেওয়ার জন্য। তো পার্ট 3 হচ্ছে বেস্ট স্ক্যাল্পিং ট্রিক্স। তো আমরা অনেক সময় ট্রেন্ডের বিপরীতে কিন্তু ট্রেড করি, যেটা কিনা খুবই হাই রিস্ক। সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই ট্রেন্ড যেদিকে আছে সেইখানেই স্ক্যাল্পিং করা ট্রাই করেন। সো আমাদের কিন্তু আসলে প্রো হওয়ার বা আমরা হচ্ছে খুবই বড় মাপের ট্রেডার এরকমটা কিন্তু দেখানোর কিছু না। আমাদের মেইন যে ফোকাস, আমরা হচ্ছে মার্কেটে টিকে থাকবো, আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট বের করবো। সো আমাদের মেইন ফোকাস কিন্তু এইটা। সো কেউ হাই রিস্কে যাবেন না, সবাই সিম্পলভাবে ট্রেড করা ট্রাই করবেন, সিম্পল ওয়েতে ট্রেড করা ট্রাই করবেন, ট্রেন্ডের সাইডে ট্রেড করা ট্রাই করবেন, তাহলে আপনার উইনিং রেশিওটা খুবই বেড়ে যাবে। ট্রিক নাম্বার 2, ফার্স্ট পুল ব্যাক অনলি। একটা মার্কেট ব্রেকআউটের পর বা ব্রেকডাউনের পর যে ফার্স্ট পুল ব্যাকটা আসে বা যেটাকে আমরা রিটেস্ট বলি, সেই রিটেস্টে যদি আপনি এন্ট্রি করতে পারেন, তাহলে সেই ট্রেডের উইনিং রেশিওটা সুপার হাই হয়ে যায়। মানে আপনার সেই ট্রেডটা উইন করার চান্স খুবই বেশি হয়ে যায়। সো এটা 99%ও বলতে পারেন এটার উইনিং রেশিওটা হয়ে যায়। বাট হ্যাঁ, অবশ্যই আপনার হায়ার হাইটা মানে লাস্ট যে হাইটা মেক করেছে সেটা পর্যন্ত আপনার টিপি রাখতে হবে, তাহলে আপনার উইনিং রেশিওটা 99% হতে পারে বা হবে। ট্রিক নাম্বার 3, ফিক্সড পিপ সেট রাখা। যেমন ধরেন আপনার একটা এন্ট্রি নেওয়ার আগে আপনি ফিক্সড করে নেবেন যে আমি এত 2 পিপের বেশি এসএল নিব না। ধরেন 5 পিপের বেশি আপনি এসএল নেবেন না এবং 10 পিপের বেশি আপনি টার্গেট নেবেন না। এটা আপনি ফিক্সড করেই দেন হচ্ছে এন্ট্রি নেবেন। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, স্ক্যাল্পিং আপনি যত ফাস্ট মার্কেট থেকে আউট হতে পারবেন তত আপনার জন্য বেটার। হ্যাঁ, ট্রেডিংয়ে হোল্ড ইজ গোল্ড, বাট আপনি যদি স্ক্যাল্পিংয়ে হোল্ড করতে যান তাহলে কিন্তু আপনার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। সো আপনার কয়েকটা ট্রেড হয়তো বা উঠতে পারে, বাট অনেকগুলো ট্রেড দেখবেন যে উঠে হচ্ছে নেমে যাচ্ছে, আপনার সাইকোলজিতে ড্যামেজ করবে আর বিভিন্ন প্রবলেমে আপনি ফেস করবেন। সো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে ফিক্সড টিপি অ্যান্ড এসএল সেট করে মার্কেটে এন্ট্রি নেবেন। ট্রিক নাম্বার 4 হচ্ছে মার্কেটের কিল জোন অ্যাভয়েড করা। যেমন ধরেন লন্ডনের ওপেনিং, লন্ডন সেশনের ওপেনিং, ওই ওপেনিং টাইমে আপনাকে ট্রেড করা যাবে না বা স্ক্যাল্পিং করা যাবে না, বা নিউ ইয়র্ক সেশনের ওপেনিং সেই টাইমে মার্কেটে স্ক্যাল্পিং করা যাবে না। বিকজ লন্ডনের ওপেনিং বা নিউ ইয়র্কের ওপেনিং টাইমে
ওরা স্ক্যাল্পারদের বা ট্রেডারদের সর্বপ্রথম কিল করে দেন হচ্ছে মুভ করে। অ্যান্ড আরেকটা হচ্ছে যেই মার্কেটে মুভমেন্ট নাই বা মুভমেন্ট কম, একদম স্লোলি মুভ করতেছে, সেই মার্কেটেও স্ক্যাল্পিং করা যাবে না বা সেই মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। পার্ট 4, স্টপ লস অ্যান্ড রিস্ক। যারা ধরেন স্ক্যাল্পিংয়ে লুজার হচ্ছে, তারা বড় লটে ট্রেড নিচ্ছে বাট বড় মাথায় ট্রেড নিচ্ছে না। আমরা যেন লুজার না হই, এর জন্য স্ক্যাল্পিংয়ের রিস্কের গোল্ডেন কিছু রুলস আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে। যেমন ধরেন আমাদের মেইন ব্যালেন্সের সর্বোচ্চ 5% আমরা রিস্ক নেব। স্ক্যাল্পিংয়ে অ্যাকাউন্ট বড় না, ডিসিপ্লিনটা বড় হতে হয়। পার্ট 5, স্ক্যাল্পিংয়ের সাইকোলজি। স্ক্যাল্পিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো ওভার ট্রেডিং। সো আমাদের কিছু বিষয় ইগনোর করতে হবে, সেই বিষয়গুলো আগে আমরা জানি। যেমন ধরেন প্রথম 2টা ট্রেড লস করে ফেলছেন, নেক্সট ট্রেড নেওয়া যাবে না, ট্রেড অফ। ট্রেড করতে এসে আপনি কিছু বুঝতেছেন, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, সাথে সাথে ট্রেড অফ। দেন লসের পরে আপনার রিকভারি মাইন্ডসেট চলে আসছে, আপনি $5 লস করছেন, দেন আপনার এখনই মনে হচ্ছে যে আমি নেক্সট ট্রেডটা করি, $5 আমি উঠে ফেলি। তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার রিকভারি মাইন্ডসেট চলে আসছে, তখনই আপনার ট্রেড অফ করে দিতে হবে। সেই ট্রেডিং ডেটাকেই অফ করে দিতে হবে, সেই দিন আর কোনো ট্রেডই নেওয়া যাবে না। আমি আপনাদের স্ক্যাল্পিংয়ের প্রো একটা টিপস দিই, সারাদিনে সর্বোচ্চ 3টা ট্রেড স্ক্যাল্পিং যদি করেন, সারাদিনে সর্বোচ্চ 3টা ট্রেড রাখতে পারেন আপনি, এর থেকে বেশি ট্রেড করা যাবে না। ধরেন আপনি প্রথম ট্রেডটা লস করলেন, দেন পরের ট্রেড আপনি নিতে পারবেন, পরের ট্রেডে আবার প্রফিট করলেন, তাহলে আপনি থার্ড ট্রেডটাও নিতে পারবেন। বা আপনি চাইলে 2টা ট্রেড সর্বোচ্চ রাখতে পারেন। এটা আপনার সাইকোলজির ওপর ডিপেন্ড করে। আপনি আপনার সাইকোলজিকে জিজ্ঞেস করে এই নাম্বারটা আপনি সেট করবেন যে আপনি একটা ট্রেড নেবেন নাকি 2টা ট্রেড নেবেন নাকি 3টা ট্রেড নেবেন। সো আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা যদি নিউ হয়ে থাকেন, মার্কেটে একদম নতুন বা ট্রেডিংয়ে নতুন, তাহলে আপনার সারাদিনে একটা ট্রেড ফিক্সড করেন যে একটা ট্রেডের বেশি নিব না, হয় লস করব না হয় প্রফিট করব। তাহলে আপনারা চাইলেও ওভার ট্রেড করতে পারবেন না, তাহলে আপনারা চাইলেও রিভেন্স ট্রেডে যেতে পারবেন না। সো যারা একটু বয়স হয় ট্রেডিংয়ে বা 5-6 মাস ধরে ট্রেডিং রানিং করতেছে, তারা 2টা বা 3টা রাখতে পারেন। সো ফার্স্ট ট্রেড ধরেন লস হলো, সেকেন্ড ট্রেডও লস হলো, তাহলে থার্ড ট্রেড নেওয়াই যাবে না। যদি আপনার ফার্স্ট ট্রেড লস হয়, সেকেন্ড ট্রেড প্রফিট হয়, দেন আপনি থার্ড ট্রেড নিতে পারবেন। বাট প্রথমেই যদি 2টা লস করে ফেলেন, থার্ড ট্রেড নেওয়া যাবে না। স্ক্যাল্পিংয়ে হচ্ছে এগুলো গোল্ডেন রুলস, যেগুলো আপনাকে কেউ বলে না। আর যাদেরকে দেখেন আপনি স্ক্যাল্পিং করে 6টা-7টা ট্রেড নিতেছে বা প্রতি সেশনে 3টা-4টা করে ট্রেড নিতেছে, সারাদিনে সে 10টা-12টা ট্রেড নিতেছে, তারা ভাই ট্রেডারই না, তারা ওয়ান টাইম ট্রেডার। তারা ওয়ান টাইম প্রফিট করে, সারা মাস লস করে। আমার কথা মানেন আর না মানেন, আপনারা বাস্তবে যখন ট্রেডিংয়ে আসবেন তখন আপনারা বাস্তবতা দেখবেন এবং আমার সাথে মিলাতে পারবেন। আমি যেগুলো বলতেছি এগুলো যদি আপনারা মেনটেন না করতে পারেন, তাহলে ট্রেডিংয়ে টিকে থাকা অসম্ভব। এখন আসি পার্ট 6-এ, স্ক্যাল্পিংয়ে কীভাবে সফল হওয়া যায়। স্ক্যাল্পিংয়ে সফল তারাই হয় যারা ধরেন স্ট্র্যাটেজি কম চেঞ্জ করে, বা ধরেন তার যে কোনো একটা স্ট্র্যাটেজির ওপর ট্রেড করে এবং জার্নাল রাখে, প্রতিদিন স্ক্রিনে পর্যাপ্ত পরিমাণ টাইম দেয়। তো এখানে আমি একটা জিনিস ভেঙে দিই, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাইম দেয় বলতে আপনি ট্রেড নিয়ে টাইম দিবেন না, কিন্তু আপনি জাস্ট মার্কেটে বসে থাকবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেট কী করে, কীভাবে মুভ করে, জাস্ট এগুলো দেখবেন। আপনার কাজ শুধু মার্কেটে বসে থাকা, নট ট্রেড করা। আপনি ট্রেডের আপনার কোয়ান্টিটি থাকবে বা ট্রেডের নাম্বার থাকবে 2টা বা 1টা বা 3টা সর্বোচ্চ, এর বেশি থাকবে না। বাট আপনি সারাদিন ট্রেডিংয়ের সামনে বা চার্টের সামনে আপনি বসে থাকবেন, চার্ট অ্যানালাইসিস করবেন বা কীভাবে মুভ করে সেগুলো দেখবেন। সো যে যত বেশি চার্টে সময় দিবে, তার এক্সপিরিয়েন্সটাও কিন্তু তত বেশি গেদার হবে। তারপর হচ্ছে প্রফিট ছোট হলো, কনসিস্টেন্সি ঠিক রাখা। তো এই সকল বিষয়গুলো আমি আজকে যেগুলো উল্লেখ করলাম, সকল বিষয়গুলো যারা মেনটেন করে, প্রপারলি মেনটেন করে, একমাত্র তারাই কিন্তু সফল স্ক্যাল্পার বা সফল ট্রেডার হতে পারে। সো আজকে আমি স্ক্যাল্পিংয়ের ফুল রোড ম্যাপ দিয়ে দিলাম, স্ট্র্যাটেজি, ট্রিক্স অ্যান্ড মাইন্ডসেট। সো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি শেষ পর্যন্ত ছিলাম। তাহলে আমি আপনাকে নোটিস করতে পারবো এবং আমি আপনাকে দেখতে পারবো যে আপনি লাস্ট পর্যন্ত ছিলেন অ্যান্ড আপনি হতে যাচ্ছেন নেক্সট ট্রেডার ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।